الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আজকের এই পথসভার সম্মানিত উপস্থিতি, আনন্দ মিছিল আমরা মূলত করেছি দুই একটা কারণে। প্রথম কারণ হলো যে বিগত সরকার আমাদের উপর লাগাতার মামলা করেছে, 1 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি আমাদের। কিন্তু এই মামলাটির বেকসুর খালাস হওয়ার বিশেষ তাৎপর্য আছে। বিগত 17 বছর আমরা শুনেছি যে 21 আগস্ট গ্রেনেড হামলা নাকি আমাদের দল এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে হয়েছে। এই যে আদালত, এই আদালত কিন্তু বিএনপির না, বিএনপির আমলের না, এটা হলো ছাত্র জনতার আন্দোলনের ফসলের তত্ত্বাবধায়ক সরকারের আমলের আদালত। এই আদালতে আমাদের দল এবং জনাব তারেক রহমানকে বেকসুর খালাস পাওয়া মানে এটাই হলো যে এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। আর আমরা যে বিগত 17 বছর থেকে এটা বলে আসছিলাম যে এটা আওয়ামী লীগের একটা সাজানো নাটক, এটা প্রমাণ করে। যেহেতু বিএনপি করে নাই, তাহলে বাকি ছিল আওয়ামী লীগই এটা করেছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক কিছু ঘটেছে 111-এ। ওনার এই 21 আগস্টের গ্রেনেড হামলা, তারপরে ওনার উপরে 10 ট্রাক অস্ত্রর মামলা নিয়ে একটা মামলা হলো। সব মিলিয়ে 111-এ ওনার উপর যে অমানবিক নির্যাতন এবং নিপীড়ন হয়েছিল, আমি তাদেরকে বলতে চাচ্ছি যারা এসব ঘটিয়েছে যে আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ আপনাদেরকে হুঁশিয়ার করে বলতেছি, তারেক রহমান হয়তো আপনাদেরকে মাফ করে দেবেন, কিন্তু আমরা আপনাদেরকে মাফ করব না। এই কারণে করব না কারণ আপনারা চাচ্ছিলেন আমাদের দেশের ভবিষ্যতের কর্ণধারকে গুজো করে ভারতের তাবেদারের এক পরিণত করতে। আমরা কখনোই জাতীয়তাবাদী পরিবার এটা মানব না। আমি হুঁশিয়ার করে দিতে চাচ্ছি এদেরকে, যারা আমাদের দেশে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা একটি মুক্তগামী মানুষ, আমরা স্বাধীন মানুষ। আমাদের 17 বছর লেগেছে, এটা আমরা মানি, কিন্তু 17 বছর পরেও আমরা এখন স্বাধীনতা কিছুটা হলেও আমরা পাচ্ছি। আপনারা যারা এখন ষড়যন্ত্রে লিপ্তে আছেন, কখনো প্রশাসন নিয়ে, কখনো পুলিশ নিয়ে, কখনো আমলাদেরকে নিয়ে, এখন ইসকন নিয়ে, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা আপনাদের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না। কারণ আমরা জানি এইসব আপনারা চাচ্ছেন আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য। আমরা এইসব উস্কানিতে আমরা কান দেব না, পা দেব না। কারণ হলো আমাদের মোটিভ এবং ভিশনটা হলো ক্লিয়ার। আমরা চাচ্ছি একটা শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশ। তারেক সাহেবের 31 দফা আমরা চাচ্ছি বাংলাদেশে